شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم اللهم صل على سيدنا জোরে জোরে বলেন আল্লাহুম্মা শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তলে, তাই তো ইহুদিরা করিল দুশমনি, দিনেরই দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা বহুদের লড়াই ভেঙেছ দাম দাম, তথাপি রেখেছ জমিনে ছিলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। আল্লাহ জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার ইসলাম প্রিয় আমার ভাইরা, আল্লাহর শুকর যিনি আমাদেরকে মুসলমান করলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবের উম্মত করলেন। এই মহতী অনুষ্ঠানে কিছু শোনার এবং কিছু বলার তৌফিক দান করলেন, সেই আল্লাহকে জানাতে হবে অসংখ্য শুকর। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় ধরে খ্যাতনামা প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল কাদের সাহেব খুলনা অত্যন্ত মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছেন। মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব মাদ্রাসা প্রিন্সিপাল, মসজিদের ইমাম, আমার ভাই জনাব হাজী হিলাল উদ্দিন সাহেব আমার মুরব্বী। এই প্রোগ্রামে আমাকে ওনারা দাওয়াত দিয়েছেন কিছু বলার জন্য।
আমি এক জায়গায় বক্তৃতা করে এসেছি, এখন আর ওয়াজ করতে মন চায় না, এরপরেও কিছু বলতেই হবে। এক জায়গায় বক্তৃতা করে আসলে আরেক জায়গায় আবার বক্তৃতা স্টার্ট দিলে যিনি ওয়াজ করেন উনি বুঝেন উনার কত আরাম লাগে। আপনাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, অনেক দিন ছিলাম আমি এখানে আপনাদের খাদিম হিসাবে খেদমত করেছি, সেজন্য আমি দায়িত্ব মনে করি, আপনাদের দেখতে আমার ইচ্ছে হয়, আপনাদের থেকে দোয়া নিতে আমার ইচ্ছে হয়, আর তাই আমি এইসব প্রোগ্রামে দাওয়াত নেই। অনেক মানুষ আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাদের এই আয়োজনকে কবুল করুক। কষ্ট করে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের এই কষ্টটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমি কিছু সময় কথা বলবো, এরপরে আপনাদেরকে নিয়ে মুনাজাত দিব, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। রাত খুব বেশি হয় নাই। শহরের মানুষ রাত 11টার আগে ঘুমায় না, অনেকে 12টার আগেও ঘুমায় না, অনেকের ঘুমাইতে গেলেও ঘুম হয় না, ট্যাবলেট খাইতে হয়, ট্যাবলেট খাইয়াও ফটিকের লাহি চাইয়া থাকে, ঘুম নাই। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আপনারা কিছুক্ষণ শুনুন, আমি কোরআন শরীফের একটি টুকরা আজকে আপনাদের সামনে তেলাওয়াত দিলাম। এই টুকরা সামনে নিয়ে এমন একটা বিষয়ের উপরে আমি কথা বলবো যে বিষয়কে এড়াবার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। সেটা হলো মৃত্যু। মৃত্যুর চঙ্গল থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। মানুষ বাঁচার জন্য চেষ্টা করে কিন্তু পারে না। কদিন আগে পত্রিকায় দেখেছিলাম এক লোকের ফাঁসের অর্ডার হল। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, তোমার তো ফাঁস, তোমার মনে কিছু চায় খাইবা টাইবা? স্যার আম খাবো। আম? আম এটা আমের সিজন নাকি? আম তো আরো 6 মাস পরে আইব। স্যার 6 মাস পরেই খাবো। তা আম খাইয়া সারবে। অর্থাৎ সে এত তাড়াতাড়ি মরতে চায় না, সে আরো বাঁচতে চায়। মানুষ বাঁচার জন্য কত কায়দা করে, পারে ভাই বাঁচতে। দুই জিনিস আল্লাহ মানুষকে দিয়ে তৃপ্তি উঠাইতে পারেন, একটা হলো হায়াত, আরেকটা হলো দান দৌলত। হায়াত যদি 200 বছরও পান, স্বাস্থ্য যদি খালি সুস্থ থাকতারে, মরার আগে কইবেন একটা হায়াত হইল, এই আইলাম এই গেল। আর টাকা পয়সা যতই পাইবে আপনি কইবেন একটা টাকা হইল, ঋণ সুদ করতেন না। এই দুই জিনিস আল্লাহ ইনসানকে দিয়ে তৃপ্তি মিঠাইতে পারেন। পত্র পত্রিকায় যদি আসতো, আমি আসলে কিন্তু বড় বক্তা না, আপনারা যা কল্পনা করেন তা না। আমি কিছু কথা বলবো, এগুলি আমার 20-22 বছরের সাধনার কথা, এগুলি ব্রেনে রেকর্ড করে রাখেন, কাজ দিবে। পত্রিকায় যদি আসতো, ইদানিং নাকি একজন পীর সাহেবের আমদানি হয়েছে, উনি একটা তাবিজ দিলি 20 বছরের হায়াত বাইরে যায়।
আমার মনে হয় দুনিয়ার সব মানুষ আইতে ওই তাবিজটার লাইগা বাঁচার লাইগা। যদি শুনতো মানুষ আজরাইল বলে ঘুষ খাওয়া স্টার্ট দিছে, যারা ভিক্ষা করে খায় এরা আজরাইলের ঘুষের টাকাটা রেডি রাখতো। আজরাইল তো করতো, নেন 10,000 দিয়ে দিলাম, বৈশাখ মাস আবার দেখা করতে। তো আমি বাঁচতে চাই, কিন্তু পারা যায়? বাঁচার কোন কায়দা আছে? আল্লাহ কো মানুষ, আমি জমিন আর আকাশ দিয়ে তোমাদেরকে প্যাকেট করে রেখে দিই, এই প্যাকেটের ভেতর থেকে তুমি পালাবে কোথায়? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রকেট ফকেট লইয়া আকাশ মাকাশ ছিদ্রি মিদ্রি করে জানগা এক হয়, আনাইলে জমিন খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে একবারে নিচে জানগা কতদূর যাইবেন? আল্লাহ কয় যেখানে যাবি সেখানে গিয়ে দেখবি আমার রাজত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না ছেলেরা ঘুরি উড়ায়, ঘুরে আকাশ থেকে মাথা নাড়ায়, আর আমুনা আর আমুনা, আমুনা রে আমুনা। সন্ধ্যার সময় ঘুরির মালিক আস্তে আস্তে সুতা টানে, ঘুরি আইছে 20-25 কিনারায়, ঘুরি করে ধরা পড়লাম নাই, নিচের দিকে একটা গুত্তা মাইরা দেখি তো বাগদারি কেমন ধরে গুত্তা মারছে, ওয়ালের লোকে লাইগা নাক মুখ ফাটাইয়া কামানি সোজা বেরোয়। ঘুরির মালিক ঘুরিটাকে টানতে টানতে নাটাই গোড়ায় আনছে, নাটার গোড়ায় নাক খেয়ে ঘুরিয়ে কয় বাহাদন, ভাগার লেগে কত চেষ্টা করছিলাম, পারলাম না। ইন্নামা নুমলি লাহুম লিআনদাদু ইতমা, আমিও তো তোর হায়াতের রশিকে ঢিল করেছিল। মিথ্যা কর, চুরি করো, কর, মসজিদে যাস না, যাইস না, তোর বাপেও তো যায় নাই, তুইও যাইস না। মদ খা, খা, রাক্ষসের বাচ্চা, জন্মের খাওয়া খা। কয়দিন খাবি? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ভাগবেন কো? অনেক মনে করে পৃথিবী পারমানেন্ট পৃথিবী, অনেকে মনে করে এই 4 তালা আমার পারমানেন্ট, এবারই আমার। আল্লাহ কয় মগাই কয় কি ও মগা এবারই তোর বাপেও তো কইছে, এবারই বলে তোর বাপে, তোর বাপ গেছে, তুই আইস, তারপরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি, পুতির পরে মুতি, মুতির পরে খুতি। মুসাফির হে यहाँ सब हम, मुसाफिर है यहाँ सब हम, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মরতে হবে, আজ হোক অথবা কাল হোক, না হয় পরশু, পরশুর পরে তরশু, তরশুর পরে নস্যু, এর পরও বাঁচবেন 50, 60, 70, 80, 100, 150, 150 বড়।
জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, বিমানে থাকেন, রকেটে থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, ওখানেই আপনাকে চিরবিদায়। এই জন্য বক্তৃতায় মাঝে মধ্যে আমি বলে থাকি, এক পণ্ডিত মশাই নৌকোতে চড়ে কয়, মাঝি ভাই বলতে পারো দিন কেন ছোট হয়, রাত্রি কেন বড় হয়? না, তা তো পারি। তোমার জীবনটা আটা নাই, বৃথা হয়ে গেল না। মাঝি কইতে পারো সূর্য কেন উঠে, চন্দ্র কেন ডুবে? তাও তো জানি না। তোমার জীবনটা সোলা নেই, বৃথা হয়ে গেল। কিছুক্ষণ পরে নদীতে ঝড় উঠেছে, ঝড় তুফান। মাঝিকে পণ্ডিত মশাই সাঁতার জানেন? তা তো জানি না। ওই দুই সাবজেক্টে আডানা আডানা কইরা 16 আনা হারাইছি। আপনাকে দেখা যায় এক সাবজেক্টে ফেল। ঝড় থেমে গেল, পণ্ডিত বেঁচে গেল। পণ্ডিত ডেকে বলে, মাঝি ভাই তোমার বাপ আছে? নাই। কেমনে মারা গেল? কার নাজির পোলা মাঝি, নৌকোতে ঝড় উঠেছে, নৌকো ডুবে আর বাপ মারা গেল। সর্বনাশ! যেই নৌকো ডুবে তোমার বাপ মারা গেল, সেই নৌকো ভাই তুমি এখনো ছাড়ো নাই। তোমার ভয় হয় না নৌকো চালাইতে? মাঝিকে, আপনার বাপ আছে? তো নাই। কোথায় মারা গেল? ঘরের ভিতরে আরামে বসছে। তারপরে সাহেব কই? তো ঘরই থাকে। সর্বনাশ! যে ঘরে আপনার বাপ মারা গেল, এই ঘর এখনো ছাড়েন নাই। আসলে কথা এটা, জীবন যেদিন শেষ হবে, আপনি নৌকুতে থাকেন অথবা ঘরে থাকেন, ওখানেই আপনাকে ছোট একটি ঘটনা শোনাবো। আরবি সাহিত্যের কিতাবে ঘটনাটি আসছে, আমি তার বাংলা অর্থ করে দিই। রাজা আর রানী ঝগড়া করছে। রাজা রানীর ঝগড়া তো বোম্বাস্টিক মার্কার, বড় লোকদের ঝগড়া তো লাগে না, লাগিয়ে বইলেও 6 মাস লাগে মীমাংসায়। একদিকে রাজা কই কোনো কথাই করবো না, রানী কই টু শব্দ করবো না। 3 রাত খতম হয়েছে। 3য় রাতের শেষ ভাগে রাজার চোখে একটু ঘুমাইছে। হঠাৎ করে মসজিদে আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাজার ঘুম ভাঙছে। ঝগড়াতে করছি, মনে টনে নাই। ডাক দিছি, বিবি किसका आजान है? फजर का आजान ना इशा का आजान? बीबी किंतु আবার ঘুমায় নাই, পুরা চাইবে। बीबी কয় 3 রাত পরে है हमारी जिगाয় কিসের আজান? আমি যদি কই ये फजर का आजान है, তাইলে তো আমি হার মানলাম। স্ত্রী ওই স্বামীর কাছে হার মানল। এটা একটা স্ত্রী হইল, এটা একটা বিবি হইল। বিবি আবার স্বামীর কাছে আর মানতে হবে। এদেশের মহিলারা এখন পুরুষের উপরে নেতৃত্ব দিচ্ছে। পুরুষ মহিলার আন্ডারে কাজ করবে। লেডিস লেডিস এমন কোন অফিস আদালত নাই যেখানে লেডিস নাই। এমপি লেডিস, মিনিস্টার লেডিস, মন্ত্রী লেডিস, থানার ওসি লেডিস, পুলিশ লেডিস। মহিলা পুলিশ পাহারা দেওয়ার লেগে পিছিয়ে আবার 2টা মর্দা পুলিশ পাঠান লাগে। বাঙালি পুরুষ পুলিশে ধরে বিদা, লেডিস পুলিশ পাইলে জানি কি করব। গভর্নমেন্ট মহিলা পুলিশের পিছিয়ে আবার 2টা মর্দা পুলিশ রায়।
না জানি কি অঘটন ঘটে। শান্তির জন্য কত কিছু হচ্ছে, আসলে কি শান্তি হচ্ছে? শান্তি কোথায়? ইসলামে। তোর এখন কোথায় শান্তি? মসজিদের মধ্যে শান্তি আছে, ওয়াজ মাহফিলের মধ্যে। আর শান্তি আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আছে। গুলশান বনানী ধানমন্ডিতে যারা থাকে, বড় বড় মোজাইক করা বিল্ডিং, বাইরের থেকে নজর করলে মনে হয় ভেতরে জানি কত সুখ রে। ওয়ালের মধ্যে একটু কান লাগাই শুই নেন, কত চরম সুখ। স্বামী স্ত্রীর কথা মানে না, স্ত্রী স্বামীর ক্ষমান মানে না, পোলায় বাপের ক্ষমান মানে না, মেয়ে মার ক্ষমান মানে না, বাপ অফিস থেকে তার মায় কইরে জানি না কবে আইব, তাও জানি। রাত 11টায় স্ত্রী ঘরে ফিরছে, স্বামীর ক্ষমতাও নাই এ কথা কওয়ার। এত রাত ছেলে কোথায় শুনি, ক্ষমতাও না। জামাইও বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে, 2 বিয়ে, এম এ ডবল এম এ, 2 MA একখানো হইছে। পাওয়ার কি আর কম? সেদিন মহাখালীতে আসতেছিলাম, গার্মেন্টসের মেয়েরা আমার গাড়ি ধরছে লাঠি লইয়া, মৌচা কেড়ে দিল লাঠি লইয়া। মহিলা বিকট চেহারা, প্রত্যেকের হাতে বাসের লাঠি। জিগায় গার্মেন্টসের মালিক আছে গাড়ি, আগে মাস চাই মা, আমার ছিল না মা। এইটা যদি কইতে দেরি করতাম, আমার মনে হয় গাড়ির গ্লাস ভেঙে পড়ে। শুনছিলেন জীবনে মহিলারা লাগিলে বাড়ি, যে মেয়েরা পুরুষ দেখলে ভয়ে কাঁপত, ঠিক না বেটি? পুরুষ দেখলে ভয়ে কাঁপত মেয়েরা, থার করে। পুরুষ পুরুষ দেখা না, পুরুষ। আগের দিনের মেয়েরা বাড়ির ভিতরে এক রুমের থেকে আরেক রুমে যাইতে লইলে ঘুমটা লম্বা কিনা দৌড় দিত না জানি। তুমি বাড়ির ভিতরে মিয়া কি যুগে আইলাম রে, লাঠি লইয়া বাই যাই রে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও মুসলিম নারীগণ, বর্বর যুগে বেহায়াপনা, উলঙ্গ ল্যাংটা মেয়েদের মতো রাস্তায় তোমরা বের হতে পারো না, যেহেতু তোমরা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা চাকরি করবে না, এই বক্তৃতা যুক্তিবাদী কোনদিন করে নাই। আমার কথা রেকর্ড হয়, আমি এ কথা বলি নাই। এ দেশের মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে পারবে না, 100 বার পারবে, 2000 বার যায়, তবে বোরকা লাগাতে হবে, ঠিক না বেঠি? গভর্নমেন্টের কাছে আমার দাবি থাকবে, কোন গভর্নমেন্ট আছে আমি জানি না, যে বেড়াই আই আমার দাবি থাকবে মেয়েরা কাজ করুক, দেশের উন্নতি করুক, সোর্স অফ ইনকাম বাড়ুক। তো মেয়েদের জন্য আলাদা ইন্ডাস্ট্রি হতে হবে,
মেয়েদের আলাদা কলেজ, স্কুল, ভার্সিটি সব আলাদা হতে হবে। আমি যদি প্রেসিডেন্ট হইতাম, জীবনে হইতাম না এটাও জানি, কারণ আমি প্রেসিডেন্ট ইলেকশন করলে আপনারা ভোট দিবেন না আমি জানি। অনেক আমার প্রস্তাব দিতেছে, হুজুর সান যায়, সান যায়। গোটা বাংলায় তো আপনি চিনে না, দেখলে নামটা তো উঠতে হুজুর সান যায়, কোটি কোটি টাকার মালিক হইতেছেন। আমি বলি প্রেসিডেন্টের চেয়ে ইজ্জত আল্লাহ আমারে কম দেয় নাই, মন্ত্রীর চেয়ে ইজ্জত আল্লাহ আমারে কম দেয় নাই। কোন মন্ত্রী পারবে চেয়ারে বসতে? এ বাঙালি, মন্ত্রীর বাপে হতে পারতো না। মন্ত্রী পারবো এইসব কথা হইতো, করোনা দেশের কথা। মন্ত্রী হয়ে লাগছি, মন্ত্রীর চেয়ে ইজ্জত কম পাইল, জীবন বড় ইজ্জত দিলেন। আর মন্ত্রী একটু বেশ কমল। বিকাল বেলায় মন্ত্রীর গাড়ি চলছে দিকটা, বাবারে পতাকাবাহী গাড়ি, ট্রাফিক সিগন্যাল নাই, মিনিস্টার ইজ কামিং, পুলিশ বেহা হইয়া থাকবে। বিকালে এই মন্ত্রী পরদিন সকালে বাড়ির ওয়াল টপকাইয়া, বোরকা লাগাইয়া, এই যে দৌড় কত ইজ্জত আছে, কত সম্মান লইয়া আছি। প্রেসিডেন্ট ইলেকশন করলে আপনারা ভোট দিবেন না। যুক্তিবাদী বলে প্রেসিডেন্ট প্রার্থী রে বুঝতে রে জ্বালাই লইব রে, মোল্লাই বলে প্রেসিডেন্ট হইব রে। সুতরাং আমরা যখন মোল্লাদের মূল্যায়ন করতে শিখি নাই, তখন ইসলাম আসতে এদেশে আরো অনেক বেশি। তবে আসবে, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আসবে একদিন, ইসলাম আসবে, কেউ ঠেকাতে পারবেন না। সমস্ত মানুষের মুনাফিকি যখন ধরা পড়বে, সব দলের মুনাফিকি যখন ধরা পড়বে, একদিন অটোমেটিক ইসলাম এদেশের ঘরে ঘরে প্রবেশ করবে। তবে একটু দেরি হবে। হঠাৎ করে কিছু আসলে লাস্টিং পাওয়ার কম, ধীরে ধীরে আসলেই ভালো। আস্তে আস্তে আসুন, ধীরে ধীরে আসুন। মাদের বলবো, মা পর্দা করুন, বুরকার ভিতরে থাকুন, স্বামীর উপরে নেতৃত্ব দিয়েন না, স্বামীর ধরে পিটায়েন না, স্বামীর সাথে ধমক দিয়ে কথা কইেন না। ঝগড়া তো হই, ঝগড়া তো হইবই, তাহলে তার মীমাংসা নাই। আমরা ঝগড়া করি না মৌলবীরা, মনে করেন এমনি খাই বুঝি। মনে করেন ঝগড়া হইল, এবার আসার নামাজের পরে গিয়া শুয়ে রয়েছেন, বেগম পায়ের কিনার দিকে খারইছে, কারিয়ে বলতেছে ঝগড়া লাগছিলাম তো দিনে, মিজাজ খারাপ হয়ে গেছিল গা, অনেক কিছুই তো কইছি তোমারে, তুমি তো হইয়া বললা, আমি তো পায়ের কিনারে দাঁড়াইলাম, আমি কই হব বাড়িয়ে দাও, তুমি মাপ দিবা না আমারে? এই পায়ে ধরলাম, যতক্ষণ মাপ না দিবা এরপর ছাড়বো না, দাও মাপ দাও। পারবেন কোন স্বামী মাপ না দিয়ে? এ জামাই দিনটা নরম হইব না? ডাক্তার ঝগড়া করতে করতে অহনিদি আবার পায়ে ধরে খারাপ হয়েছে, থাকবে করে মাফ করে দিলাম, যা। রানী কয় 3 রাত পরে আমারে কয় আজান কিসকা হ্যায়, আমি যদি কই ये फजर का आजान है, তাইলে তো আমি হার মানলাম, কিছু কমু না। ঘুমিতে উঠু, ওই যে আমাকে ডাকতে ডাকতে আমার বুয়া, বুয়া আমার কাছে মাপ থাক, মাপ পেয়ে পরে কোক বিবি গো আমার এই যে কিসের আজান, আমি বলবো জামাই গো আমার ये फजर का आजान है। রাজা মানুষ তো মেজাজ খারাপ, শিকারে রওনা করে, মনে করেন নাগজ থেকে রওনা করেছে, চলে আসলো আপনার গুলিস্তান,
গুলিস্তান যখন আসছে, গুলিস্তান চৌরাস্তার মোড় থেকে একটা সুফি মুত্তাকি পরহেজগার আবেদ পাগড়িওয়ালা লম্বা কুর্তাওয়ালা বাসার সামনে দাঁড়িয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাদশা ভাবছে মুসাফির তুসাফির কোথায়, পয়সা টয়সা পায় কি আলিকুম কুম, মন্ত্রী মিনিস্টার হইতো আলিকুম সালিকুম করতাম, কি আলিকুম কুম, পাগড়ি পেঁচাই দিচ্ছে লম্বা করতাম। এদেশের মানুষ পাগড়িওয়ালা লম্বা কুর্তাওয়ালাদের ইজ্জত সম্মান দিল না, আমাদেরকে দেখলে ক্রিটিসাইজ করে। পাগড়ি আর লম্বা কুর্তা দেখলে মুচকি মুচকি হাসে আর কয় এই মৌলবীর এই কাপড়ের দাম বাড়াই, পাঞ্জাবি যে লম্বা কাপড়ের দাম বলে আমরা বাড়াই। ঠিক আছে, কাপড়ের দাম না হয় আমরা বাড়াইলাম, কাঁচা মহিষের দাম বাড়াইলো কেন? কাঁচা মহিষ এক শ্রেণীর লোকের আমাকে কাঠ মোল্লা কয়, আমাকে বলে কারদা বানাই। অনেক আবার কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। আমি আমার বক্তৃতায় বলে আসতেছি, রে জাহেল, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় কিয়ামত পর্যন্ত। কিয়ামতের ময়দানে বলা হবে কোন নায়েবে রাসূলের সঙ্গে সম্পর্ক ছিল ভালো, তারপরে কোন আলেমের উপকার করছিলি? আমি কিন্তু বাসে টাসে কম উঠি, আল্লাহ উঠেলে উঠি। মাঝে মধ্যে বাসে উঠলে যারা যারা আমার চিনে দেখলেই বাসের জানালাটা উত্তর দিকে দক্ষিণ দিকে মুখটারে বেহা করে বিরায় রাখে, এরা জানে হুজুরের দিকে চাইলে সিটটা ছেড়ে দাও না। আমিও জোরে জোরে কাশ মারি, গলার খেকরাম মারি, বাসের চিনের মধ্যে ঘুষা মারি, আমার দিকে ফিরানোর লিগে কম চেষ্টা করি। বাস বেহা করে লাইছি কিন্তু হেরে সোজা করতে। 5 জন গুলিস্তান আইছে, হুজুর সালাম আলাইকুম, আলাইকুম। মনা দেখার সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে গেলা, ডেকে ডেকে বললো হুজুর আমি যুবক দাঁড়ায় থাকতে পারি নাই, রাসূল কোনদিন দাঁড়ায় থাকতে পারে না, হুজুর আমার পিঠে বসে। মৌলানা খুশি না বেজার হবে? বারবার তোমার চেহারার দিকে তাকাবো। কিয়ামতের ময়দানে তোমার জীবনের কিছুই যদি কবুল না হয়, হয়তো আল্লাহ ডাক দিবে, যুবক রে পথ চলতে গিয়ে একদিন একজন আলেমকে কষ্ট করে দাঁড়ায় বসতে দিয়েছিলি, যারি যুবক এই খাতিরে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। হাদিস শরীফে আছে, বলা হবে কোন আলেমের উপকার করছিলি, কোন আলেমকে মহব্বত করছিলি, কোন আলেমকে ভালোবাসছিলি, কোন আলেমের নামের সাথে তোর নামের মিল আছে? কেমনি মিল হইব? কোন নাম হয়েছে বল্টু, ইস্কুরু, পাম্বা, নাম ওই পাম্বা। সংগ্রামের বছর হয়েছে নাম সংগ্রাম, বন্যার বছর হয়েছে নাম বন্যা। চিন্তা করেন, ইদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। কিয়ামতের ময়দানে তোমার বাবার নাম সহ তোমাকে ডাক দেওয়া হবে, বাবার নাম সহ। আব্দুল সাত্তারের ছেলে আব্দুল্লাহ ওয়ালা আয়, দেবী দেখছির বলা ফাম্বারে দিঘায় আয় বালা করে ফাম দিয়া লই। একজনের নাম আব্দুল জলিম, ডাক দিলেন চললে রে গুনাহ হবে, চললে যদি কিও হেরো গুণ হইব। একজনের নাম আব্দুল সাত্তার, সত্যি রে গুনাহ হবে, মনে থাকবে? মনে থাকে না তো, জানি তো, যত ওয়াজ হলে তত গুণী মনে থাকে, ওয়াজ হয়ে গেলে কিন্তু আর মনে থাকে। সত্যি রে গুনাহ হবে, সত্যিটা যদি কিও হেরো গুণ হইবে। পুরা নাম ধরে ডাকতে হবে, আব্দুল জলিল মিয়া, আব্দুল সাত্তার মিয়া, পুরা নাম ধরে। জীবনে হচ্ছেন মাইক দিয়া পাবলিসিটি দিতেছে, ভাই সব এত দরজা যাইতেছে যে মহাগালী ওয়ারলেস গেট ঐতিহাসিক ওয়াজ মাহফিল
ওয়াজ করবেন হযরত মাওলানা পাম্বার সাহেব। কোন আলেমের নামের সাথে তোর নামের মিল আছে? বাবার নাম ব্রাশ, পোলার নাম ফায়ার, মিল লাগিয়া ব্রাশ ফায়ার হয়ে গেছে। মার নাম টুথ, মেয়ের নাম পেস্ট, মিল লাগিয়া টুথপেস্ট হয়েছে। সেদিন আপনার এই গুলিস্তানে ছিলাম আমি, গুলিস্তান, এক লোক আমার পেছন দিক থেকে ডাকতেছে, বিপদ বিপদ। আমি কি বিপদ ভাই? হুজুর আসল বিপদ না, আমার বন্ধুর নাম বিপদ, তো একে অ্যাডভান্স করছে, লেগে হেরে ডাক দিচ্ছে, এর নাম ওই বিপদ। তাহলে হ্যাঁ কি শান্তি দিব কোন? হাদিস শরীফে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়মকে ডাক দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম ঈসা আলাইহিস সালামের মাকে, সমস্ত মরিয়ম নামের মেয়েরা হাত তুলবে। আল্লাহ বলবেন আমি আমার মরিয়মকে ডাক দিছি, এত মরিয়ম কোত্থেকে আইলো? মরিয়ম নামের মেয়েরা বলবে আল্লাহ গো, নাম তো এতক্ষণ ডাক দিছ, মনে করছি আমি দাসীরে বুঝি ডাক দিছ। ওর আশা নিয়ে হাত তুলছি। আল্লাহ রহমতের দরিয়াতে জোশ মারবে, ডেকে ডেকে বলবে মরিয়ম নামের যত মেয়ে আমার আসল মরিয়মের সঙ্গে আজকে জান্নাতে যা। বাজে নাম রাখবেন না সন্তানদের, মৌলবীদের কাঠমোল্লা করবেন না, মোল্লার পিছনে লাগবেন না, সমালোচনা করিবেন না। নিজের চোখে দেখলাম কয়, নিজে দেখলাম দুই নয়নে হুজুরে পেশাব করে পানি লাগে, যাই কইতেছে হয়ে গেলে বাহানা করে লয় না। এই ব্যারামের চিকিৎসা আগে করেন, এটা কিন্তু মারাত্মক খারাপ ব্যাধি। যখনই হযরত উলামায়ে দেখবেন দৌড়ে যাবেন মুসাফা করতে, দৌড়ে যাবেন দোয়া নিতে। হযরত উলামায়ে কেরামের চেহারার দিকে নজর করে থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকে। বাদশা ভাবছে মোল্লা টাইপের দেখা যায়, পাগড়িওয়ালা কি আলিকুম কোমরে, আলিকুম কইল না। বাদশা ছুটছে ছুটছে টঙ্গির দিকে। টঙ্গি যখন উঠবে গিয়া টঙ্গি ব্রিজের কোনার থেকে ওই মুসাফির বাদশার ঘোরার সময়, বাদশাজি আসসালামু আলাইকুম। বাদশাকে এই লোকটা না আমার এই গুলিস্তান সালামালকে দিছিল, টঙ্গি এলো কেমনি রে? না আমি আবার গুলিস্তানের ভাই গেলাম না, এর মাথা তখনও ঠিক হয়নি, ডরে ভয়ে কয় ওয়ালাইকুম সালাম। আমি আর তুমি না আমার গুলিস্তান সালাম দিছ? কাহার দিছিলাম তো, লন তো নাই। আপনি তো সোজা গোড়া দৌড়াইছেন, আমি হে দুনিয়াটা ঘুরে আইছি। কিছু চাই, পয়সার প্রয়োজন না? পয়সা লাগে না। কিছু খাবে? কম খাই। কি বলবে? কিছু কথা আছে তো বলো, বেজক বলো না। বেগমের সঙ্গে ঝগড়া করছি, আপনি থাকবেন ঘোড়ার পৃষ্ঠে আর আমি থাকবো নিচে, এভাবে কথা হয়। পাশে ময়দান আছে, আসেন একটু নামি, দুইজনে বসে আরামে কথা কই। বাদশার মেজাজ গেছে আবার খান, আরাম বিচারে রে, তুমি ছিল আমার চিনি না? আপনি বাস দরবারি দেখছো আমার সাথে? দেখছি তো। জানো এক আঘাত তোমার মাথা দুই টুকরা করে দিতে পারি। কিতাবে লিখক লিখে তখনই মুসাফিরের হাতে একটা ঘড়ি ছিল, ঘড়ির দিকে নজর করে দেখে বাদশার হায়াতের ঘড়ির কাঁটা সোজা হয়ে গেছে, ঘোড়াটা থারথার করে কাঁপছে। এইবার আজরাইল থাপা দিয়া ধরছে বাদশার সিরার, দেখেন ভালো করে নজর করে দেখ আমি কে, আমি আজরাইল, তার রূহ কবজ করতে। এই যুগে আজরাইল মানুষের সামনাসামনি গিয়া যাতাতা দইরা মোতাইয়া আত্মা বার করত। অর্থাৎ মুসা আলাইহিস সালামের যুগের পরে সেখানে এই কাম হয়েছে, আজরাইল আর দেওয়া যায় না। হযরত মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, মুসা নবীর রূহ কবজ করতে এই আজরাইল। হাদিস শরীফে আসছে, কে তুমি? আজরাইল।
কি চাও? রু কবজ করতে। এদিকে তুমি আজরাইল না? কোন জায়গাতে রু বার করবা? মনে করেন আপনি চোখটা নেই গে, আপনাটা পারছি না। আজরাইল চোখ দিয়ে রু কবজ করবি, যে চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি। তাইলে হাতটা বার করে নেই গে। কেমনি নিবি? এই হাত দিয়ে তো আমি তৌরিত কিতাব ধরেছি। পাউদা হাতটা বার করে নিবি। পাদারে কেটে তুর পর্বতে গিয়েছি। আজরাইল করতে এরম হইলে তুমি অর্থে নেই যাও। আমার ধ্যানটা খুশি আন দেয়নি মুগা সাদা, এইটা কই আর সাপ ধরে নাই। মারতে আজরাইলের সব বিক্রি নিচে না, বুঝা গেছে দৌড়ো। আজরাইল মাইরা লাই ওরাজ করে দৌড়ে গেছে আল্লাহর কাছে। এটা হাদিস শরীফের কথা, কিন্তু আল্লাহর কাছে গেছে। এটা আল্লাহ গো, চোখ নিচে আমার, তোমার মুসা নবী ঘুষাটা চোখ কানা করলো, আজরাইলি খাতাতে নাম কেটে দাও। আমি এই কামার করতাম না। আর সামনে বাঙালি আইতাছে, এরা স্টেন গানের ব্রাশ মারবো, আমারে পিস্তল মারবো। আল্লাহকে আজরাইলি দপ্তরতে তো তোর নাম কাটলাম না, বরং তার ক্যাপাসিটি একটু বাড়াই দিলাম, কৌশল বাড়াই দিলাম। এবার তুই বাতাসে বিরাজ করবি, রুহ কবজ করবি, কেউ তোকে দেখবেও না। অনেক সময় তোকে দেখবেও না। গাছের পাতায় বিরাজ করবি, রুহ কবজ করবি, অনেকে তোকে দেখবেও না। যা, তোর ক্যাপাসিটি বাড়াই দিলাম। আর জিবরিল মুসা নবীর একটু শাস্তি দিলাম, চোখটা কানা করে লেখে গিয়া কইবা পয়গম্বরের শাস্তি কত বড় শাস্তি। গিয়া কইবা যে গাধায় চড়ে তাবলীগ করে, সে গাধার গায়ে যতগুলো লোম আছে, লোমের সমপরিমাণ হায়াত আমি তার বাড়াই দিলাম। এটা হলো পয়গম্বরের শাস্তি। লম্বা হায়াত পাওয়া বুজুর্গির চিহ্ন মনে করে দিলাম। হায়াতের মধ্যে যদি বুজুর্গি থাকতো মিয়া, তাহলে আমার নবীকে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি হায়াত আল্লাহ দিত। আমার ভাইয়া জিবরিল আলাইহিস সালাম কয়, গাদার গায়ে যত লোম আছে অদ্দুর বাস পারবেন আপনি। পয়গম্বর সঙ্গে সঙ্গে সেজদা করে, এ আল্লাহ, তুমি তোমার দিদার থেকে এত সুদে দূরে কেন আমারে সরাই দিলা? আল্লাহ গো, তোমারই প্রেমে পড়ে আমি বলতেছিলাম, চোখ দিয়ে তোমার নূর দেখেছি, হাত দিয়ে তৌরিত ধরেছি, পা দিয়ে তুর পর্বতে গেছি, কিন্তু আমি তোমার প্রেমে পড়ি কইতাম বেশিলাম। আজরাইল তোমার নাম বাদ দিছে, তোমারে বাদ দিয়া কইতে আমার যে দিকটা খুশি ও দিকটা রূপের করে নিব। আল্লাহ গো, তোমারে যখন বাদ দিছে আমি নিজেরে কন্ট্রোল করতে দিতে। গুসাবাদ, ও গো প্রভু, এত লম্বা হায়াত তুমি আমারে দিও না, তোমার দিদার থেকে এত দূরে সরা। মেজাজ অত্যন্ত কড়া ছিল। ফেরাউন একদিন মুসা আলাইহিস সালাম তখন হামাগুড়ি দিতে শিখছেন মাত্র, কুলে লইয়া আদর করে, বাবা গো, আমার লক্ষ্মী বাবা, আমার আসল বাবা, তোমারে নদীর বাক্সের মধ্যে পাইছি, চুমা দিগো বাবা। এই মাত্র চুমা দিতে যাইব ফেরাউন, মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, খালি ঠোঁট দুইটা লাগায় দেখ, একটা থাপ্পড় দিব, গালটা ফাটায় যাবো। এই মাত্র চুমার দিবে, মন 5 আঙ্গুল ভরাই দিচ্ছে। আসিয়া দৌড়ে আসতেন, কি হইল? তোর পোলায় আমারে চর মারছে। আসিয়া কয়, আমারে কত চড়ায়, সারা রাত খেলি লাগছে। আমি মাফ হইয়া বা খই না, পাপ হইয়া তুমি একটা থাপ্পড় খেয়া রাগ হইয়া গেলা। ছোট বাচ্চা কি বুঝে, মায়ের কিলায়, বাপের লাত্তি দে, কি হয়েছে? তোরেও সরায়, তোরেও
লাত্তি মারে মারি করতে হে লাইটটাই চড়াইকে না হে আবার 12টা বাজে বাবা তুই পাতিলান এক পাতিলার মধ্যে আগুন রাখ আর এক পাতিলার মধ্যে স্বর্ণ রাখ ছেড়ে দেখো তোর সন্তান আগুন যদি ধরে বুঝবো বুঝে না স্বর্ণ যদি ধরে গো বুঝবো বুঝে শুনে এই কাম করছে দুই পাতিলায় স্বর্ণ আগুন রাখিয়া যখন পয়গম্বরকে সারা হলো পয়গম্বর এইবার স্বর্ণের পাতিলার দিকে যায় আল্লাহ ডাক দিয়ে জিবরাইল দে জলদি করে ধাক্কায় আগুনের পাতিলার কাছে লইয়া যা জিবরাইল খালি পাতালে ধাক্কায় ধাক্কায় আগুনের পাতিলার কাছে নিয়ে হাতের মধ্যে দইরা এক টুকরা কয়লা হাতে দিয়ে মোহের মধ্যে তুলে দিল খাইয়ে এলিস আগুন ফেরাউন কয় বুঝে না রে আগুন খাইয়া লাই যাবে ডবল বুঝে না রে আমার সাথে চালাকি করো ফেরাউনের করে ফেরাউন কয় এই বাদ সরাইলে আর কিছু বইতাম না আল্লাহ কয় সরানের রাস্তা পরিষ্কার করলাম আল্লাহ খালি চরখা দুটি আর লাঠি খাবি পয়গম্বর যখন বড় হইতে আবার যাও মাহবুব গো জামু ছোটবেলা আগুন খাইয়া দিব্যা পুজো নিয়েছিলাম একটু তুতলামি বাপ জামুনে আবার কেউ তুতলা কই বোনের দুই সেন্টারে কিলায় মাইরালাম মনে জানো না আমার মিজাজ দেশলাম মিজাজ রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি জবান ঠিক করে দাও তুতলামি ছুড়ে দাও ভাষা মিষ্টি করে দাও মেজাজ কত করা সেই যুগে আজরাইল মানুষের সামনাসামনি রুকবজ করত আজরাইল যখন দৌড়ছে বাদশার সিনার মধ্যে বাদশার পেশাব হয়ে গেছে পায়খানা ভয় থার করে কাঁপছে আজরাইল আগে কেন তোমার পরিচয় দিল না একটু সময় দিবি আজরাইল কত স্বর্ণ হীরা মানিক কি মাটির নিচে পুঁতে রেখে এসেছি কারো কাছে বলি নাই দিবি একটু সময় দিবিনি আজরাইল বলেন জিন্দিগি যেদিন শেষ হইয়া যায় একটা সেকেন্ডের সময় দেওয়ার ক্ষমতা আমার নাই إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم বাচ্চার জীবন শেষ ঘটনা এখানেই শেষ নয় আরেকটু অ্যাডভান্স করবে কষ্ট তো হচ্ছে না সেই আমরাই একজন আল্লাহওয়ালা রূপ কবজ করতে যায় নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা গিয়া দেয় সকালবেলায় আল্লাহর ওলি মানুষ তো মসজিদের বারান্দে বইয়া আল্লাহর জিকির করতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহু আল্লাহ
জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ उतर कर हिरा से सोए कौम आया और एक नुस्खाई किमियासत लाया नबी जी अल्लाह 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 ला इलाहा अल्लाह अल्लाह कबर में भी मुस्तफा रू रू के आंखें बहे कहते थे सुबह शाम या उम्मती उम्मती नबी जी अल्लाह अल्लाह ला इलाहा अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাত্রী বারান্দায় দাঁড়ায়া সালাম আল্লাহর ওলি সালামের জবাব দিচ্ছে। যাত্রী কয় বাড়ির ভেতর একটু দেখা করে আসেন তো, জলদি যাও। আল্লাহর ওলি ডেকে বলেন, মুসাফির ভাই, তোমার বুঝি কিছু টিফিনের প্রয়োজন? না, একটু বাড়িতে যাইতে তো কম। আরে জলদি যাও। মুসাফির, রাত ৩টার সময় আমি বাড়ি সারি, মসজিদ তাহাজ্জুদ করি, ফজরের আযান হয় রে, সুন্নত পড়ি, ফরজ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি। সূর্য ওঠার পরে শাকের নামাজ না পড়ে বাড়িতে যাই না। তুমি আমাকে বাড়িতে যেতে পারো? আর আমরা জামাইয়া বিয়ে পাঠবো, বিয়ে পাঠ, বিয়ে বিয়ে ডবল বিয়ে, দুই বিয়ে হইয়া রয়েছে। স্বামী উঠে ৮টায়, স্ত্রী উঠে ৮:৩০। স্ত্রীর আরো আধা ঘন্টা লাস্টিং পাওয়ার বেশি। কখন আজান হইল, কখন জামাত হইল খবর নাই। আর কত ঘুমাবি? কম ঘুমাইছ? হুজুর বড় টেস্ট লাগে, সকালবেলার ঘুম বড় টেস্ট লাগে। আল্লাহকে টেস্ট তো আমিও বানাই। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। দিনে কাজ করি, রাত্রে ঘুমাই। বান্দারে, শেষ সাথে ঘুম যদি তুই আমারে দিতে পারো, ওযু করে যদি মসজিদে আইস, আমি আল্লাহর পায়ের সামনে যদি সেজদা করস, মরিয়া গোরস্থানে আয়, যেমন ঘুম আমি পারাবো। ইসরাফিলের সিঙ্গার ফুরার আগে ঘুম আর ভাঙবে না। ধমবিল মুসলমান গুম হইতে নামাজ ভালো। সবাই বলেন, ধমবিল মুসলমান গুম হইতে নামাজ ভালো। অনেকে হুজুর সব নামাজ ওর মনে ফজরটা বাদ দিয়ে দেয়। হুজুর শেখ ছাত্রের ল্যাব দিয়ে গরম হয়ে, আল্লাহ কয় উপরে ল্যাব, নিচে তসু, নিচে রুই, উপরে রুই, মাঝখানে তুই। ওর টেস্ট লাগে রে বল। সামান্য আরাম যদি তুই আবার না দিতে পারো, এত দামি জান্নাত কেমনে রে বন্ধা আমি তোরে দেই। জান্নাতের জানালার একটা টুকরা ছি, তাম পৃথিবী কয়েক কোটি
একবার বিক্রি করলেও সম্ভব হবে না। এত দামি জান্নাত আল্লাহ দিবেন, মাগনা দিবেন। আজরাইল কয়ে যাবেন না, বাড়ি যাবেন না, বললাম সূর্য উঠুক এর সাথ বুঝে যান। আল্লাহর আলী ভালো করে নজর করে দেখো তো আমি কে। ভাইরা, আজরাইলের কিন্তু একটা সুরত আছে, ওই সুরত যেদিন দেখবা সেদিন বুঝবা আজরাইল কি। কিতাব আসছে আমার, আল্লাহ আজরাইলকে দেখে দেখে মানে আজরাইল রে, এবার আজকে তুই এমন একটা মানুষের রূহ কবজ করতে যাবি যার চেহারার খাতিরে আমি তরে বানাইছি। আমার নবীর রূহ কবজ করতে আসে। অত্যন্ত হৃদয় বিদারক একটি চিত্র এখন আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই, আদব রক্ষা করে শুনতে হবে। আমার বন্ধুতে কষ্ট না পায়। আজরাইল আসছে, নবীর হুজরার বাইরে দাঁড়িয়ে ভিতরে ঢুকে না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। নবী দেখে বলে, জিবরাইল যে কত সময় না তুমি আমার সঙ্গে আলাপ করে কাটাইছ, আজকের আমার বিদায়ের দিন তুমি কইছিল। হুজুর আমি তো আসছি। হুজুর কোন কি প্রয়োজন আমার? বাইরে আজরাইল দাঁড়াই রয়েছে, ভিতরে ঢুকার অনুমতি দাও দাও। হযরত ফাতেমা মাথার দ্বারে বসে, দেখে দেখে বলে, মা গো, ও ফাতেমা দরজাটা খুইলা দেখো মা। হযরত ফাতেমা দরজা খুলে দেখে বাবার দরজায় এমন এক ব্যক্তি দাঁড়ায় রয়েছে, মাথা আকাশে পা দুইটা জমিনে। সঙ্গে সঙ্গে দরজা লাগাই দিলেন। দেখলে, বাবা গো এটা কে গো? বাবা এটা কে? এমন মানুষ তো জিন্দিগিতে কোনদিন মদিনায় দেখি নাই। ওরা আদরের মেয়ে ফাতেমা, বলি যার টুকরা ফাতেমা। আমার নবী আর চোখে পানি রাখতে পারলেন না, ধাঁ ধাঁ করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। দেখে বলেন, মা গো এটা ওই ব্যক্তি গো মা, যে ব্যক্তি কিছুক্ষণের মধ্যে তোরে এতিম কইরা যাইব গো মা। ফাতেমা দেখে দেখে আমাদের, বাবা গো আজরাইল তোমার হুজরায় ঢুকতে দিও না। নবী দেখে বলে, মা গো পৃথিবীর এমন কোন শক্তি নাই একটা সেকেন্ডের জন্য তার বাবাকে আর রাখতে পারে। ফাতেমা দেখে দেখে বলে, বাবা গো আমার ঘরের চুলায় যখন আগুন ধরত না, খিদার করতে গো বাবা গলা কাটা মুরগির নিয়ে বিছানায় পরে ছটফট করত, পেটের চামড়া গো বাবা পিঠের মধ্যে গিয়া লাগতো। আমি আমার দুই পোলারে কোলে লইয়া তোমার বাড়ির দিকে ছুটতাম, তোমার মুখের দিকে নজর করে থাকতাম, তোমার চেহারা দিকে নজর করলে আমাদের পেট হইয়া যাইত। নবী জীবনী শুনলে একটু চোখে পানি আসে কিনা দেখেন তো। অধিক রাত কত মানুষ সিনেমা হলের মধ্যে আছে, কত মানুষ ক্রস কোয়ার্টারে আছে, কত মানুষ মদের দেখানে আছে। আর আপনাদের ভাগ্য ভালো, আপনারা রহমতি বরকতি জলসার মধ্যে আছে। দেখেন একটু পানি আসে কিনা। এক ফোঁটা পানি যদি নবীর মহব্বতে ছেড়ে দিতে পারো, মাফির সাক্ষী রইল কিয়ামতের ময়দানে তোমার আমার চোখের পানি আল্লাহর আদালতে হাজির হবে। দেখে দেখে বলবে, আল্লাহ গো তোমার বন্ধুর জীবনী শুনে কাঁদছে, আমি আমার কান্দনে ব্যক্তিকে জাহান্নামে জ্বলতে দিব না।
আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো বন্দার চোখের 2 ফোঁটা পানি। ইমাম হাসান হোসেন নানাজির পাশে ডেকে বলে, মা গো তুমি কাঁদো গো মা, নানার কি হয়েছে গো মা? 2 হাত বাড়াই দিলেন নবীজি, 2 হাতে 2 নাতির বুকের মধ্যে জড়িয়ে নিলেন, চোখের পানি দিয়ে দিলেন। তোদের নানা তোদের এতিম কইরা যায়। ইমাম হাসান হোসেন কাঁদে, নানা গো আমাদের এতিম কইরা কই যাইব? নবীজি বলে, ফাতেমা গো সবার কান্না সইতে পারি, হাসান হোসেনের কান্না সইতে পারি না, এদের আমার কিনার থেকে সরাই নিয়ে যাও। মাগো তুই কাঁদিস না ঘুমান, আয় আয় তোর কানটা আমার মুখের গোড়ায় লাগাইতে। ফাতেমা ডাইন কান বাবার মুখের গোড়ায় লাগাইতে। নবী দেখে বলে, মা গো মদিনার মাটির নিচে ঘুমাইতে যাই, কাঁদিস না ঘুমা, আমার ইন্তেকালের পরে মদিনা শহরে 6 মাসের মধ্যে কোন মহিলা মৃত্যুবরণ করবে না, তোর সাথে গো মা কবরে সকলার আগে আমার দেখা হবে। সেজন্য কিতাব আসছে নবীর ইন্তেকালের পরে হযরত ফাতিমা মাত্র 6 মাস জীবিত ছিলেন, 6 মাস পরে ফাতিমা অভিযোগ। সেজন্য বলছিলাম আজরাইলের মুখ যেদিন দেখবা বুঝবা আজরাইল কাঁদে কই। আল্লাহর ওলি আজরাইলের বিকট চেহারা দেখে ওযু নষ্ট হয়ে গেছে, দেখে দেখে বলে, আজরাইলটা দিবি একটু সময় দিবি। আগে তো কইছিলাম বাড়ির থেকে একটু দেখা করে আসেন। আল্লাহর ওলি বলে, বাড়িতে যাওয়ার জন্য সময় চাই না, এ বাড়ি আমারে পাগল করছে রে, এ বাড়ির আরামের বিছানা মসজিদ থেকে আমারে ভিড়ে ভিড়ে রাখছে, সময় দিয়ে কি করবেন? আজরাইলটা দূরে দেখার সঙ্গে সঙ্গে আমার ওযু ছুইটা গেছে, ওযু করবো, 2 রাকাত নামাজ পড়বো, ডানে সালাম ফিরাইয়া বাম দিকে যখন সালাম ফিরাবো, রুহ কবজ করে নিস বাধা দিমুনা। এটা বাড়ছে, তখন একটু সময় হাতে বাকি ছিল, সময় দেওয়া হলো, ওযু করলো, মসজিদের বারান্দায় দাঁড়াইল, ডানে সালাম ফিরাইয়া বাম দিকে যখন সালাম ফিরায়, শিশু সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করিয়া যেমনি ভাবে ঘুমাইয়া যায়, এর চেয়ে আরো বেশি আরামে আল্লাহর ওই মসজিদের মধ্যে বিদায় হয়ে যায়। জীবন যেদিন শেষ হয়ে যাবে, রাস্তায় থাকেন, ঘরে থাকেন, মসজিদে থাকেন, যেখানেই থাকেন, ওখানে চিরঘুম ঘুমাইতে। যখন বুঝলাম থাকবই না, তখন কবরে কিছু নেওয়া উচিত, শূন্য হাতে খালি হাতে কবরে যাওয়া উচিত নয়। লা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যাবেন না। কবর কিন্তু শ্বশুর বাড়ি নয়, কবর কিন্তু বাপের বাড়ি নয়, কবর একা থাকার ঘর, সাপলা ঘর, বিষাক্ত বিচ্ছুয়ালা ঘর। এক ওয়াক্ত নামাজ কাজা না হয়, মিথ্যা না বলি, পিটাপিটি না করি, ঝগড়া ফাসাদ না করি, অহংকার কেবল হিংসা বিদ্বেষ কিনা বগুল সব অন্তর থেকে ধুয়ে মুছে সব করে দিই। আর মহাখালী এলাকার ভাইরা আমার, আমি এখনই মুনাজাত দিব, কেউ লড়বেন না। মুনাজাত হলো আসন। আপনাদেরকে আমি আপনাদের জন্য, যদিও এখানে আমি নাই, তোমার মন এখানে আছে, আমার মন মহাখালী থাকে, সব সময় আমি আপনাদের জন্য দোয়া করি, সব মাহফিলে দোয়া করি। আমি আবার আসবো, আবার দেখা হবে, সব সময় আসবো। আমি চাই আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলেকে আওয়াজ বানাবেন।
আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, জানাজার নামাজ পড়াই যদি কবরে নামাইতে পারে, আপনার কবরে আযাব সব মাফ। এই প্রতিষ্ঠানকে টিকায় রাখবো। ডাকাতের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।